এ অমৃত কর পান, যাহা সম নাহি আন, চিত্তে করি সুদৃঢ় বিশ্বাস। ঠাকুর মশাইয়ের মহাবাণী তো, ভজন অনুভূতি রস দিয়ে শুদ্ধ প্রেম ভক্তি মাখিয়ে এই অক্ষরগুলো, অমৃত অক্ষরগুলো জগতে দান করেছেন প্রেম ভক্তি চন্দ্রিকা। এই অমৃত কর পান, যাহা সম নাহি আন, চিত্তে করি সুদৃঢ় বিশ্বাস। না পড়ো কুতর্ক গর্তে, অমেধ্য কর্কাশ বর্তে, যাতে পড়িলে হয় সর্বনাশ। মহাপ্রভুর মনোভীষ্ট পূরণকারী গৌড়ীয় রাজসভার সভাজন মহাজন, বিশ্ববন্দিত পাবন জগত গুরু শিল রূপ গোস্বামী পাদ এই শ্লোকটি বন্দনা করেছিলেন চৈতন্য বন্দনায়। অনার্পিত চরিণ চিরাত, করুণায় অবতীর্ণ কলৌ, সমর্পয়ত উন্নত উজ্জ্বল রসং সভক্তি শ্রিয়ম। হরি পুরট সুন্দর দুতি কদম্বিত সন্দীপিত, সদা হৃদয় কন্দরে স্ফুরতু ব শচী নন্দন। আচ্ছা, গোস্বামী শিরোমণি জগতগুরু গৌড়ীয় বৈষ্ণবের সভাজন, তিনি এমন কথা কেন বললেন? আমাদের হৃদয়টা হলো পর্বতের গুহার সাথে তুলনা করলেন। সদা হৃদয় কন্দর। কন্দর কাকে বলে? বড় পর্বত শৃঙ্গের মধ্যে, পাহাড়ের মধ্যে ছোট ছোট অন্ধকারাচ্ছন্ন বিষাক্ত সর্পাদি, সরচ্ছিপ, কীটাদি, মাকড়সাদি, এই অন্ধকারাচ্ছন্ন পর্বতের যে একটা গুপ্ত গুহা, একে বলে কন্দর। থাকে না শৃঙ্গ বা পর্বতে একটা গুহা থাকে না, যেখানে সর্বদা অন্ধকারাচ্ছন্ন। দিব্য দ্যুতিতে ভাস্বর ভাস্কর সূর্য উদিত হলে জগৎ তো আলোকিত হয়, দীপ্তময় হয়, কিন্তু পর্বতের গুহার মধ্যে ওইখানে কি সূর্যের আলো প্রবেশ করে? করে কি? কখনো করে না। জগৎ প্রশোভিত সেই দ্যুতিময় সূর্য ভাস্বর ভাস্কর তার দিব্য আলোক দ্যুতিতে তিনি জগৎকে আলোকিত করতে পারেন, কিন্তু পর্বতের মধ্যে যে গুহা কন্দর, তার ভিতরে সূর্যের আলো প্রবেশ হয় না। আর যেহেতু বহুদিন সহস্রাব্দ ওই পর্বতের গুহাটা অন্ধকারে নিমজ্জিত, এই জন্য ওখানে সরচ্ছিপ, সাপ, মাকড়সাদি, বিষাক্ত কীটাদি বসবাস করে। মহাপ্রভুর মহা অবদানের অনুভূতিতে রূপ গোস্বামী পাদ বলছেন, অনন্ত জন্মব্যাপী তোমার এই হৃদয়ের ভিতরে ভগবানের প্রেমময় ভক্তিময় দিব্য আলো প্রবেশ করেনি। ভজনের যে দ্যুতি, শ্রবণ কীর্তন স্মরণ বন্দন, শ্রী গুরুদেবের চরণাশ্রিত করে যে ভক্তির জ্যোতি, এই যে প্রেম ভক্তির প্রেমালোক, এই আলো তোমার হৃদয়ে পৌঁছায়নি। যে কারণে মানে ভজন শূন্য, বৈষ্ণব সাধু কৃপা শূন্য, এই হৃদয়টা ভজন শূন্য, শ্রী গুরু শ্রী বৈষ্ণবের কৃপা শূন্য, এই হৃদয়টা পর্বতের গুহার মতো অন্ধকারাচ্ছন্ন হয়ে গেছে অবিদ্যার দ্বারা। আর এই অবিদ্যার দ্বারা তোমার হৃদয়ের কন্দরটি, গর্তটিতে সাপ, হিংস্র জীবজন্তুর মতো, সরীসৃপ, মাকড়সার মতো কামনা বাসনা কিলবিল করছে। কি অদ্ভুত দৃষ্টান্ত না? হৃদয় কন্দর বলছেন রূপ গোস্বামী। কত অনুভব বেদ্য
অনুভূতির রাজ্য যে এত দূরে যেতে পারে এই গোস্বামীগণ ছাড়া জগতে আর কি জানাবে। তো আমাদের হৃদয়টার মাঝে কৃষ্ণ বৈমুখ্য, স্বরূপ বৈমুখ্য, ভজনবিহীন সহস্রাব্দ আমাদের হৃদয়ের কন্দরে ভক্তির আলো নেই, ভজনের আলো নাই। যে কারণে সাপের মতো, মাকড়সার মতো কীট পতঙ্গ, বিষাক্ত কীট পতঙ্গ, কামনা বাসনা আমার হৃদয়ে বাস করছে। আচ্ছা, সূর্যের আলো ওখানে প্রবেশ না করুক, পর্বতের অন্ধকারাচ্ছন্ন এই বিষাক্ত কীটাদি ওই গুহার মধ্যে যদি আলো জেলে দেওয়া যায়, দাও দাও করে যখন আলো জ্বালা যায় না, প্রথমত অন্ধকারটা দূর হয়, সর্প কীটাদি হিংস্র জীবজন্তুগুলো ওখান থেকে বেরিয়ে যায়, আগুন জ্বললে বেরিয়ে যায়। তেমনি চৈতন্য মহাপ্রভু সেই রাধা প্রেম, ব্রজ প্রেমের আলো জ্বালাতে এসেছেন আমাদের হৃদয়ে। সদ্গুরুর কৃপায়, পরম্পরা ধারায় কেউ যদি এই প্রেমালোকের আলো, শ্রী গুরুদেব, শ্রী বৈষ্ণব মহাতের কৃপায় যদি ভজনের আলো, ভক্তির আলো এটি হৃদয়ে কন্দরে জ্বালাতে পারে, কামনা বাসনারূপ সাপ মাকড়সাদিক বিষাক্ত কীট পতঙ্গ পালিয়ে গিয়ে তখন হৃদয়টা হবে শুদ্ধ। কখন হবে না? চৈতন্য চন্দ্রের উদয় হলে। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুকে বৈষ্ণব মহাজন বলছেন চৈতন্য চন্দ্র। তো সদ্গুরুর কৃপায় যেদিন আমার হৃদয়ে শ্রীমান মহাপ্রভুর স্ফুরণ হবে, স্ফূর্তি হবে, হৃদয়ে যেদিন চৈতন্য নিতায়ের স্ফূর্তি হবে, রাধা মাধবের যুগলের স্ফূর্তিত হবে কি করে? শ্রী গুরু কৃপায়, মহতের কৃপায়। যদি তা হয় তাহলে হৃদয় কন্দর হতে এই তিমির অজ্ঞান অন্ধকার অবিদ্যা দুর্বৃত হয়ে ভজন আলোকে আলোকিত শুদ্ধ হৃদয়ে আর কামনা বাসনা, সাপ কীটাদি বিষাক্ত জীবজন্তু দাঁড়াবে না। তাই বলছেন হৃদয়টায় অনেক কালের অন্ধকারে ভরা, কামনা বাসনা আর কীট পতঙ্গ কিলবিল করছে, এখানে মহাপ্রভুকে বসবার একটু জায়গা দাও, এখানে হরিনামকে একটু জায়গা দাও, হরিকথাকে একটু জায়গা দাও, তাহলে তোমার হৃদয় কন্দর হতে অভিশাপ দূরীভূত হয়ে প্রেমালোক জ্বলে উঠবে। সেই দিন আজ। হরিকথা কেন শুনতে এসেছেন এই প্রতিকূল আবহাওয়ার মধ্যে? এরা তো দরিদ্র, কাঙাল, আপনাদের বসবার সুব্যবস্থাটাও করতে পারিনি। মাটিতে দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজে গৃহকর্তা আপনাদের জন্য তার অপরাধ বোধকে, তার ক্ষমা সুন্দর দৃষ্টি দেওয়ার জন্য উনি দাঁড়িয়ে আছেন, বসেননি। ভিজে কাদা মাটিতে মশকের কামড়ে দাঁড়িয়ে আছেন। অপরাধী তো দাঁড়িয়েই থাকতে হয়। আজ এসেছেন কেন? এই কষ্টটা স্বীকার করছেন কেন বাইরে দাঁড়িয়ে বা কর্দমাক্ত কাদায় বসে? যে হৃদয়ের কন্দরে যদি এ অমৃত করপান, যদি সাধুমুখে হরিকথারূপ ভগবানের লীলা চরিত অমৃত পান করা যায়, তবে সুদৃঢ় বিশ্বাসের সহিত যদি এই অমৃত পান করা যায়, তাহলে আর কুগর্তে, কর্কশ কু আবার্তে আমাদের পড়তে হবে না। এটাই সংবাদ দিচ্ছেন। আমরা আজকের আলোচনা বা প্রসঙ্গক্রমে এগিয়ে যাব এই চৈতন্য এবং নিতাইয়ের করুণা কণা। আমাদের জন্য আর এমন দয়াল কেউ এসে দাঁড়ায়নি। জানেন, এই পৃথিবীতে কত অসংখ্য অবতার এসেছে, কিন্তু চৈতন্য নিতাইয়ের মতো দয়ালু আর কেউ আসেনি। জীবের দ্বারে হাত বাড়িয়ে এমন কাঙালের ভগবান, দারিদ্রের ভগবান, পতিত উদ্ধারণকারী আর কেউ আসেনি। এই সংবাদ কেউ দেয়নি। যে রহস্য গুপ্ত সিন্ধু ব্রহ্মা না পায় এক বিন্দু, সেই প্রেম বিলাইল সংসারে। যারে তারে কইল দান, নাহি জানে স্থানাস্থান। মহাপ্রভু দাতা শিরোমণি, তোমা বিনা কে দয়ালো এ জগত, আর কে দয়াল আছে নিতাইয়ের মতো?
আর কে দয়াল আছে চৈতন্য প্রভুর মতো? মালিনী দেবী ভগবানের সেবার জন্য কিছু থালা বাসন বাটি সকালবেলা ধৌত করছেন। একটা কর্কশ কাক এসে গোবিন্দ সেবার প্রসাদের বাটিটা ঠোঁটে করে তুলে নিয়ে গেল। তো মালিনী দেবী হাউমাউ করে পুত্র শোকের মতো কাঁদছেন, রোদন করছেন। যার ছেলে মরে গেলে ঢেকে মহাপ্রভুকে জানতে বুঝতে দেয়নি, আনন্দে কীর্তন করেছে, সেই বাড়ির একটা বাটি কাক নিয়ে গেছে বলে কাঁদবে কেন? একমাত্র পুত্রকে ঢেকে এসে যারা মহাপ্রভুকে বলেনি আমার ছেলে মারা গেছে, তারা একটা বাটির শোকে কাঁদে। কাঁদছে কেন জানেন? কাঁদছে এই বাটিটা আমার গোবিন্দ সেবার উপাচার, এটা গোবিন্দ সেবায় লাগে, এটা তো আমার সংসারের নিজের ভোগে লাগে না। কত বড় মমতা দেখুন তো ভগবানের বস্তুতে। আমাদের মমতা তো ছেলে মেয়ে, ঘর বাড়ি, অর্থবিত্ত, রূপ যৌবনে, ওদের মমতা ভগবানের সামগ্রীতে। নিত্যানন্দ প্রভু বলছেন মালিনী দেবীকে, মা কাঁদছো কেন? কাঁদছো কেন মা? বলেন আমার বাটিটা বায়স নিয়ে গেছে, কাক নিয়ে গেছে, গোবিন্দ সেবার ওইটা উপযুক্ত, এই জন্য কাঁদছি। মা তুমি কেঁদো না। নিত্যানন্দ প্রেম করপল্লব হস্ত দিয়ে মায়ের অশ্রু মুছে কাকটাকে আহ্বান করছে, দিয়ে যায়। কাকটা উল্টে উড়ে এসে ওইখানে বাটিটা ফেলে দিয়ে চলে গেল। এই হলো নিতাই। কৃষ্ণ সেবার বস্তু তুই নিয়ে যাবি কেন? আমি নিতাই থাকতে, আমি দয়াল থাকতে কৃষ্ণ সেবার বাটিতে মায়ের চোখে জল ফেলবি কেন? বলেন এতে কি নিতাইয়ের দয়াল, দয়ালু তার বিশেষণ ঠিক হলো না ঠিক হলো না? নিতাই আজ সাধারণ জীবের দ্বারে গিয়ে ভিক্ষাং দেহি বলে ভিক্ষা চাইছে। এই মূল সংকর্ষণ, যিনি বলরামের অবতার, লক্ষণের অবতার, মূল সংকর্ষণেরও অংশী, সেই দয়াল নিতাই জীবের দ্বারে ভিখারি হয়ে গেছেন। কোন ভগবানের এরকম ভূমিকায় নামতে দেখেছেন? মহাপ্রভু নিতাই চাঁদকে বললেন, শোনো শোনো নিত্যানন্দ, জীব সব হইল অন্ধ, কেউ না পাইল হরি নাম। কত ব্যথা যাচ্ছে মহাপ্রভু হৃদয়। কেউ হরি নাম পেল না, কেউ ব্রজপ্রেম পেল না, কেউ রাধারানীর মহাভাবকে চিনল না, অনুভব করল না। হে নিতাই, তুমি তো দাতা, তুমি দয়ালু, তুমি কৃপালু। নিতাই, জীব সব হইল অন্ধ, কেউ না পাইল হরি নাম। এই নিবেদন তোরে নয়নে দেখিবি যারে, ধরে করে লয়াইবি হরি নাম। মহাপ্রভুর নির্দেশ। শোনো শোনো নিত্যানন্দ, শুনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা করহ প্রকাশ। জীবের দ্বারে দ্বারে গিয়া করো এই ভিক্ষা, ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ, করো কৃষ্ণ শিক্ষা। আমাদের দ্বারে কে আসছেন জানেন? বলরাম, ত্রেতার লক্ষণ, এদেরও অংশেরও অংশী স্বয়ং শঙ্কর্ষণ অনন্তদেব আজ আপনার আমার দুয়ারে মাথায় পাগড়ি বেঁধে নীল বসন পরিহিত নিতাই চাঁদ এসে ভিক্ষা চাইছে। কোন ভগবানের এমন দয়ালু মনোভাব দেখেছেন? সেই সময় যারা জগতে ছিল, নিতাই দ্বারে দ্বারে গেছে, গিয়ে বলছে ভিক্ষা দাও। কেউ বা ভিখারি সাধারণ মনে করে চাল কলা টাকা আনছে। নিতাই হাত জোর করে বলছে, মা চাল কলা ভিক্ষা চাইতে আসেনি, অবধূত ঠাকুর তবে কি ভিক্ষা নেবে? ভিখারি তো চাল, এক মুষ্টি তন্ডুল, একটা টাকা, একটা ফল নেয়। বলেন এসেছি তোমাদের দুয়ারে শুধু ওই ভিক্ষাটুকু নিতে। কি অবধূত ঠাকুর? বলে একটু হা কৃষ্ণ বলো, হা গৌর বলো, এই এমন করে তো জীবকে কেউ বলায়নি। ধরে পড়ে এমন করুণা করে ভিখারি বেশে কেউ তো বলায়নি। ওইসে দয়ালু অবতার, ওইসে দাতা নাহি আর, গুণ কেহ নারে বর্ণিবারে। কবিরাজ কৃষ্ণ গোস্বামীর কি অমৃত অক্ষর। ওইসে দয়ালু অবতার, ওইসে দাতা নাহি আর। আচ্ছা, ফুলটা যখন কুড়ি অবস্থায় থাকে
তো সেই কুসুমের মধ্যে, ফুলের মধ্যে যে সুগন্ধটা, ওটা বাতাসে ছড়িয়ে পড়ে, তো পড়ে কি বাবা? ফুলের মধ্যে সুগন্ধটি আছে, কিন্তু তার সেই পুষ্পের পরিমল সুগন্ধটি বাতাসে ততক্ষণ প্রবাহ ছড়িয়ে দেবে না যতক্ষণ ফুলটা পূর্ণ প্রকাশিত না হয়। কুড়ি অবস্থায় তার গন্ধটুকু বাতাসে সে বিতরণ করতে পারে না। জানেন, অত্যৌক্তিক হবে না বললে, ব্রজের নন্দের নন্দন স্বয়ং শ্রীকৃষ্ণ বৃন্দাবনের বাইরে, ব্রজের বাইরে এই রাধা প্রেম, গোপী প্রেম কৃষ্ণ কুড়ি অবস্থায় ছিল, বিতরণ করতে পারেনি জগৎ জীবকে। ভাবা যায়, সেই রাধা প্রেম, ব্রজ প্রেম বৃন্দাবনের বাইরে স্বয়ং ব্রজেন্দ্র নন্দন অখণ্ড পরম ব্রহ্ম নরাকৃতি ত্রিভঙ্গ মুরারি অরিন্দম সুন্দর শ্রীকৃষ্ণ পর্যন্ত বৃন্দাবনের বাইরে এই প্রেম দিতে পারেননি। মহাপ্রভু বললেন, ওই প্রেম ভান্ডারকে লুটে, রাধারানীর ভান্ডারকে লুটে পুটে আমি রাস্তায় রাস্তায় কাঙালের মাঝে সেই প্রেম বিলাবো, যেটা স্বয়ং কৃষ্ণ ভগবান দিতে পারেনি। ওই সে দাতা নাহি আর, কে তার গুণ বর্ণনা করবে? ব্যার বশিষ্ঠ কেউ পারবে না। চতুর্মুখে পঞ্চমুখে পঞ্চানন ব্রহ্মা ও মহাপ্রভুর দানের অবদান, তারা আমি কি নরদম ক্ষুদ্র জীব কি বলবো আপনাদের? এই জন্য মহাপ্রভুর মহা অবদান এটি আমাদের গ্রহণ করতে হবে। এই নিতাই চৈতন্যের যুগে এসে যদি চৈতন্য কৃপা বঞ্চিত হই, আমাদের থেকে অধম আর কে থাকবে? এই জন্য বলছেন যে আমাদেরকে চৈতন্য মহাপ্রভুর এই করুণার মধ্যে আসতে হবে। এই হৃদয়ে আমাদের মাঝে হৃদয় কন্দ্রের আলোটা জ্বালাতে হবে। কিন্তু আলো আর আমরা জ্বালিয়েছি, এত পরিতাপের বিষয়। দেহ দৈহিক আমি আমার এই ক্ষুদ্রতা নিয়েই তো আমাদের গতাগতি। ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু গীতা শাস্ত্রে তিনি প্রথমেই, দ্বিতীয় অধ্যায়ের একেবারে প্রথমেই অর্জুনকে এই মহাবাণী দিয়ে তিনি তাকে উত্তিষ্ঠিত করেছিলেন। কর্তব্য কর্মে স্বভাবত ধর্মে জাগিয়েছিলেন। কি বলেছিলেন? ক্লৈবং মাসমোগম পার্থ নয়ন পর্যুর্দতে ক্ষুদ্র হৃদয়ং দর্বল্যং তেক্ততিষ্ঠ পরম তপ। আমরা এই চৈতন্য নিতাইয়ের যুগে হয়ে নিতাই গৌরের প্রেম ধর্ম দীক্ষা শিক্ষা নিয়ে ভজন করতে পারছি না কেন? কেন হরি নামে রুচি নেই? কেন গুরুদেবের চরণে আকুতি নেই? কেন বৈষ্ণবের চরণ ধুলিতে বিশ্বাস নেই? কেন হরি কথাতে আমাদের রুচি হয় না? কেন সাধু সঙ্গে আমাদের আসক্তি হয় না? কেন বিগ্রহ সেবায় একটা তুলসী অর্চিত করবার জন্য আমাদের প্রাণ কাঁদে না? এর একটাই কারণ। এর কারণটা হলো আমাদের হৃদয়টা ক্ষুদ্র হয়ে গেছে। ক্ষুদ্র হৃদয়ং দর্বল্যং তেক্ততিষ্ঠ পরম তপ। কি আশ্চর্য মহাবাণী ভগবানের। অর্জুনকে তিনি বললেন, ক্লৈবং মাসমোগম পার্থ, তোমার এই কিলিবতা সংকীর্ণতা কোথা থেকে এলো অর্জুন? আমাদের বলছেন, ওগো তোমাদের মনটা এত সংকীর্ণ হলো কি করে, ক্ষুদ্র হলো কি করে? এই জগতে সব থেকে মহাপাপ কি জানেন? সংকীর্ণতা, স্বার্থপরতা, ক্ষুদ্রতা। আমি আমার, আমি ভালো থাকবো, আমার ছেলে মেয়ে এই ঘরের মধ্যে 5-6 জন ভালো থাকবো, আর জগৎ প্রলয় হোক মরে যাক তাতে আমার কি? এই হলো ক্ষুদ্রতা। এই ক্ষুদ্রতা শ্রীকৃষ্ণ বলছেন এটা দুর্বলতা, এটা মহাপাপ, এটা তোমার পতনের কারণ। যে শুধু দেহ গেহ স্ত্রী পুত্র ঘর সংসার নিয়ে ভাবে, বলছেন এরা ক্ষুদ্র, এরা পাপী। কারণ সংকীর্ণতাই পাপ, অল্পতে সন্তুষ্ট হওয়া পাপ। সংকীর্ণতা, স্বার্থপরতা এগুলিকে মহাপাপ বলা হয়েছে। ভগবান কৃষ্ণ বলছেন, ক্ষুদ্র হৃদয়ং দর্বল্যং, তুমি তোমার এই ক্ষুদ্র হৃদয়ের দুর্বলতা পরিত্যাগ করো। সকলে শান্ত হয়ে দিকে লক্ষ্য করুন, আমার দিকে নয়, হরি কথার দিকে।
মা ঘুমাচ্ছেন, ওনাকে একটু বলে দিন, মা হাতটা ছেড়ে দাও, হাঁটুর থেকে হাতটা ছেড়ে দিয়ে ঘুমিও না সামনে। মা কি বলছেন? এখন যদি ঘুমাবে আর ঘুম ভাঙবে কবে? এখন ঘুমিও না দয়া করে, ক্লান্ত থাকলে কষ্ট হলেও জেগে থাকো। দুটো টাকার জন্য 10টা 5টা অফিসে দোকানে কত কষ্ট করতে হয়, খেতে জন দিতে গেলে কতটা ঘাম ঝরাতে হয় 2টো টাকার জন্য, আর ভগবানের কৃপা লাভের জন্য এখানে এসে ঘুমাবো? উচিত হবে না। অলসতা নিদ্রা আসলে জানবেন আজ গতকাল কোন জন্মে খুব অপরাধ করে ফেলেছি বৈষ্ণবের চরণে, এই জন্য হরি কথাতে ঘুম আসছে, রুচি আসছে না। সুধীজন, আমরা আস্বাদন করছিলাম, আমাদের হৃদয়টা বড় ক্ষুদ্র হয়ে গেছে। কেমন জানেন? এই প্রযুক্তির বা বিজ্ঞানের উন্নতিতে অনেকটা দূর আমাদের নিকটে এসে গেছে। বলুন তো, দূরবীক্ষণের দূরদর্শনের দ্বারা আমরা ঘরে বসেই সারা বিশ্বের চিত্রপট ঘটনাগুলো মিডিয়ায় দেখতে পাই, দূরদর্শন টিভিতে। আর দূরালাপের দ্বারা এইখান থেকে আমেরিকায় কোনো বন্ধু সজ্জন আত্মীয় পিতামাতার সাথে এই মুহূর্তে কথা বলতে চেষ্টা করলে আমরা কথা বলতে পারবো, তাই না? দূরালাপের দ্বারা। তো পৃথিবীটা অনেক দূরে ছিল, বিজ্ঞানের প্রযুক্তির দ্বারা এখন পৃথিবীটা খুব নিকটে এসে গেছে, হাতের মুঠোয় এসে গেছে, গেছে না প্রযুক্তির দ্বারা। কিন্তু এর দ্বারা কি হয়েছে জানেন? দূর নিকটে এসে গেছে, কিন্তু নিকটটা আবার দূরে সরে গেছে। এখন পিতামাতার খোঁজও ঘরে সন্তান নেয় না। ওই পরের মেয়েটা আমার ঘরে এসে হাড় ভাঙা খাটুনি খেটে এই সংসারকে সেবা দিয়ে চলেছে, সে ঘরের মধ্যে মনোবেদনায় চোখের জল ফেলতে থাকে। পাড়া প্রতিবেশীর কার অভাব অনটন ব্যাধিতে ওষুধ কিনতে পারছেন না, কন্যায় দায়গ্রস্ত পিতামাতা রাত্রে বিনিদ্র রজনী জাগে মেয়েটা পার করব কি করে, তার পাশে কেউ দাঁড়ায় না। দূরকে আমরা নিকটে এনেছি, আর নিকটকে আমরা দূরে ঠেলে দিয়েছি। জানেন, এটা তো গ্রাম, এখানের মাটিগুলো এখনো খুব নির্মল, এখানের মানুষের মনগুলো এখনো খুব শক্ত হয়নি। যারা শহরে বাস করে, ওই লোক কোলাহল গাড়ি ঘোড়া যান্ত্রিক সভ্যতায় বাস করে, তারা পাশের দরজায় পাশের ফ্ল্যাটে কে বাস করে এই সন্ধানও তারা রাখে না। কে মরে গেল রাস্তায়, কে না খেয়ে জল জল বলে চিৎকার করছে, ওই কার পরিবেশটাও এখন হয়ে গেছে এমন। ফুটপাতে কেউ যদি জল জল করে চিৎকার করতে গিয়ে মারা যায়, লোক জল নিয়ে যায় না। কেন জানেন? আপনার ওই জলটা পান করার পরে যদি ওর মৃত্যু হয় অন্য কোনো রোগের কারণে, পুলিশ বলবে তুমি ওকে খাইয়ে কি মেরেছ। সমাজ ব্যবস্থা বর্তমানে এমন হয়ে গেছে, কারো উপকার করবেন সেটাতেও সমস্যা। এই জন্য দূরকে আমরা নিকটে আনলেও নিকটকে দূরে ফেলে দিয়েছি। আরেকটা জিনিস হয়েছে, মহানামজি আস্বাদন দিয়েছেন, সেটা হলো এখন কারো হৃদয়ে অনুভূতি নেই, অনুমিতি আছে। অনুমিতি আর অনুভূতিটা বড় বিস্তর। অনুমিতি কাকে বলে জানেন? অনুমিতিটা হলো, কেউ যদি বলে আমার বুকে বড় ব্যথা যন্ত্রণা, তো সে সাংসারিক কোন ঘাত প্রতিঘাতের ব্যথা, রোগের ব্যথা, যন্ত্রণার ব্যথা, অভিশাপের ব্যথা, যাই হোক, তো এই ব্যথাটা যার হৃদয়ে, আপনি কি বলছেন খুব ব্যথা করছে তোমার, ভালো একটা ডাক্তার দেখাও না, অমুক ওষুধটা সেবন করো না, এইগুলো হলো অনুমিতি। তোমার ব্যথা কোথায় গো? খুব ব্যথা করছে। এই কথার দ্বারা তার ব্যথাকে আমরা নিতে পারি না, তার বুকের যন্ত্রণাটা আমার বুকে নিতে পারি না। যেদিন আপনার যন্ত্রণার সমব্যথী হয়ে ওই ব্যথাটা আমার বুকেও বেজে উঠবে, যন্ত্রণা কাতর হবে, এর বলে অনুভূতি। এটা হয় মার। ওই যে বারান্দার সোপান থেকে, সিঁড়ি থেকে সন্তান নিচে পড়ে গেলে মা যেভাবে বুকে হাত দিয়ে ইস খোকা, ওই যে ব্যথাটা না মার বুকে ওর থেকে বেশি লাগলো, এই হলো অনুভূতি। এখন সবাই ব্যথা কোথায়, ভালো ডাক্তার দেখাও, একটু ওষুধ সেবন করো, এই করো তাই করো, এগুলো সব অনুমিতি।
ওই ব্যথাটা সে বুঝতে পারে না, তার ব্যথাটা, তার সমস্যাটা, যন্ত্রণাটা কতখানি। যারা ওই ব্যথায় ব্যথিত হয়, ওই ব্যথা অন্যের বুকের সমভাবে আমার বুকেও বেজে ওঠে, এরে বলে অনুভূতি। বর্তমান যুগের মানুষের অনুভূতি নেই, অনুমিতি আছে। এটাই তো যুগ সমস্যা, নাকি ভুল বলছি? কি আশ্চর্য বলুন তো। পুত্র কন্যার বিবাহে, ছেলে মেয়েদের জন্মদিনে লাখ লাখ টাকা মানুষ বাজি পোড়ায়, লাইট জ্বালায়, কেক কাটে, কত আত্মীয় স্বজনকে অখাদ্য খাদ্যগুলো খাওয়ায়। সেই মানুষ কোনদিন 2 দর্জন বৈষ্ণবকে সেবা দেয়নি বাড়িতে। এই তো এই জন্য শাস্ত্র বলছে যে বর্তমানে আমাদের হৃদয়টা খুব ক্ষুদ্র হয়ে গেছে, আমরা স্বার্থপর হয়ে গেছি। আচ্ছা, এই ঘরের 4 দেয়ালের মধ্যে যেখানে 7টা উপরে আটা, এই 7 দেওয়া 4 দেয়াল ঘেরা ঘরের মধ্যে থাকলে এই অনন্ত তারকা খচিত নীল আকাশ দেখা যায় তো? দেখা যায় কি মা? আমি বোঝাতে পারছি না, আমার সেই ক্ষমতা তো নাই। এই 4 দেয়াল ঘেরা ওই ছাদাটা ঘরের গৃহের ভিতরে প্রবেশ করলে উপরের দিকে তাকালে নক্ষত্র খচিত বিমল অনন্ত বিভু আকাশ দেখা যাবে তো? কিন্তু ছাদটাকে ভেঙে ফেললে, সরিয়ে দিলে, তখন নির্মল তারকা খচিত চন্দ্র শোভিত নীল আকাশ দেখতে পাবো। বললেন, যদি আকাশ দেখতে চাও, অনন্ত আনন্দকে, আলোকে দেখতে চাও, তাহলে এই নিজের ক্ষুদ্রতার দেয়ালটা ভেঙে ফেলো, ছাদটা ভেঙে ফেলো, এটা ভেঙে ফেলো। এটা ছাড়া কিন্তু দেখতে পাবে না। ক্ষুদ্রতার মধ্যে কত যন্ত্রণা জানেন? আচ্ছা, আপনাকে তৃষ্ণার পানীয় জল দেয়া হলো 1 গ্লাস, তো সেই ক্ষুদ্র গ্লাসের 1 গ্লাস জলে যদি একটা তৃণখণ্ড পড়ে, ওটা কি আর পানযোগ্য থাকে? কিন্তু গঙ্গার জলে মলমূত্র লাশ ভেসে যাচ্ছে, সেইখানে জল আসমন করে মানুষ পান করছে কেন? ক্ষুদ্র গ্লাসে পানীয় জলে একটা তৃণখণ্ড পড়লে ওটা ফেলে দিয়ে তাকে পুনশ্চ আর 1 গ্লাস পানীয় শীতল জল দিতে হয়। কিন্তু গঙ্গার জলে লাশ ভেসে যাচ্ছে, মলমূত্র ভেসে যাচ্ছে, কিন্তু সেই জল আমরা পান করি কেন? বলো, বড়তে দোষ হয় না, ক্ষুদ্র পাত্রে কিছু পড়লে ওটা দোষ হয়। যার হৃদয়ে ভজন নেই, যার হৃদয়ে নিতাই গৌরের আসন নেই, রাধা মাধবের প্রেমমকা যুগল যার হৃদয়ে নেই, যার হৃদয়ে সাধু প্রীতি নেই, বৈষ্ণবের প্রতি আকুতি নেই, ভজন তৃষ্ণা নেই, তার হৃদয়টা ছোট্ট গ্লাসের মতো, বড় দোষ হয় তীর্ণ পড়লেও। যার সদ্গুরুদেবের কৃপা আছে, যার সাধু কৃপা আছে, যার হরিনাম হরিকথার কৃপা আছে, তার হৃদয়টা গঙ্গার মতো, শত কিছু পড়লেও তা অপবিত্র হয় না। এই তো কথা। এখন হৃদয়টাকে বড় করতে হবে কি করে, হৃদয় বিস্তার করতে হবে কি করে? বললেন, ছাদ ভেঙে ফেলো, গ্লাসটাকে ছুঁড়ে ফেলে শীতল নদীর কূলে যাও। আপনাদের একটু নিবেদন করব, এই হৃদয়কে বড় করা দরকার। আজ আমাদের হৃদয় বড় ক্ষুদ্র, খুবই ক্ষুদ্র। মানুষের পাশে আমরা দাঁড়াতে চাই না। এই জন্য চৈতন্যদেব দয়ালু কৃপালু হয়ে জগতে এসেছেন। তিনি এসে জগৎকে জানাচ্ছেন, জীব এসো, এই হরিনামের পতাকা তলে এসো, নিতাইয়ের চরণ প্রান্তে এসো, সে সম্বন্ধ নাহি যার, বৃথা জন্ম গেল তার। আরে নিতাইয়ের সাথে যদি সম্বন্ধ না করলে, গৌর গৌর বলে যদি তোমার কণ্ঠে গৌর নাম উচ্চারিত না হলো, তাহলে তোমার জন্মই বৃথা। তুমি আলোর মুখ এখনো দেখোনি, কিন্তু এই কথা কাকে বোঝাবেন? আষ্টে পিষ্টে মায়ার দ্বারা, প্রেমানন্দ বলে গেল, মায়ার কবলিত হয়ে মায়ার দ্বারা আষ্টে পিষ্টে বাধা আছে, এ বাঁধন কি করে খুলবো? তবে শুনেছি গরুর এলে নাকি সর্পের বন্ধন খুলে দিয়ে সাপ পালায়, আছে না? নাগ পাশে রামচন্দ্রকে গরুর এসে মুক্ত করলো না, আছে তো আপনাদের জানা রামায়ণে। হ্যাঁ, মহাকবি বাল্মীকির এই অনবদ্য সৃষ্টি রামায়ণে একসময় রাবণ
বা ইন্দ্রজিৎ হবে, তারা নাক পাশে বন্ধ করেছিলেন রাম লক্ষণকে। গরুর জেগে এলো, সঙ্গে সঙ্গে নাক পাশ মুক্ত হয়ে গেল। গরুরকে ভগবানের দূত, তার মানে ভগবত আশ্রিত গোবিন্দের একান্ত প্রিয় ভক্তের কাছে গেলে তোমার মায়ার বাঁধন খুলে সাপ পালিয়ে যাবে। এসো সাধু সঙ্গে, এসো এসো শুদ্ধ বৈষ্ণবের চরণ প্রান্তে এসো, নিজেকে সদ্গুরুদেবের। কিন্তু এই কথাগুলো শুধু বলতে হয় তাই বলি, কার প্রাণ কাঁদে, কে বা গুরুদেবের চরণে যায়? গিয়েছিল দুঃখী কৃষ্ণদাস, গিয়েছিল। দুঃখের ঘরে জন্ম, ঘরে অন্ন নাই, জল নাই। বাবা মা এই জন্য নাম রেখেছে দুঃখী। দুঃখী রে, তোকে জন্ম দিয়েছি বটে, বুকের দুধ ছাড়া তোর জন্য কোনো সুব্যবস্থা ঘরে নাই, তাই তোর নাম রাখলাম দুঃখী। দুঃখীর পূর্ব সংস্কারে গৌর প্রেম, নিতাই প্রেম তাকে হাতছানি দিয়ে ডাকে। একটু যখন বড় হলো, একদিন সংসার থেকে বেরিয়ে পড়লো। এই দেখুন, ছোট থেকে বড় জায়গায় কিভাবে যেতে হয়। বেরোলো কি উদ্দেশ্য জানেন? বেরিয়ে পড়লো, শুনেছি নবদ্বীপে মহাপ্রভু এসেছিলেন, শুনেছি নবদ্বীপে কীর্তন রসনান্দে নবদ্বীপ ভাসিয়েছিলেন নিতাই গৌর, এখনো সেখানে প্রেম পাওয়া যায়। তাই সদ্গুরুদেবের কৃপা লাভের জন্য দুঃখী কৃষ্ণদাস বাড়ি থেকে বেরোলো। যাকে দেখে তাকে শুধায়, ওগো বলতে পারো নবদ্বীপ কোন পথে? একটা ছোট্ট বৎসকে গাভীর বাছুরের দড়ি কেটে দেবেন, দেখবেন পরমানন্দে, মুক্তির আনন্দে সে পা দুটো তুলে লেজটাকে ঊর্ধ্বমুখী করে কেমন বনের দিকে ছুটে যায়। ওগো, যদি সংসারের মায়ার বান্ধন কেটে একবার ব্রজের দিকে পরমানন্দ মুক্তির আনন্দে যেতে পারো, তবে আর পিছনে তাকাতে হবে না। আমরা তো ওই দড়ি কেটে যাব না। আমাদের এক মহাজন বলেছেন, দড়ি খুঁটো দিয়ে গাভী বাঁধা থাকলেও মাঝে মাঝে ওরা মালিককে অস্বীকার করে দড়ি কাটে, খুঁটো উড়িয়ে মুক্তির আনন্দে দৌড় দেয়। তুমি সংসারে, আমি আমার এই মায়ার দড়ি বাঁধন কেটে একটু সাধু সঙ্গে মুক্তির আনন্দে দৌড় দিতে শেখনি। এই জন্য দুঃখী কৃষ্ণদাস বেরিয়েছে। যাকে পায় তাকে শুধায়, বলতে পারো নবদ্বীপ কত দূর? বলতে পারো আর কবে নিতাই গৌরের প্রেম রাজ্যে পৌঁছাবো? কি আকুতি ওইটুকু বাচ্চার। ওখানে গিয়ে শুনলেন, শ্রী গুরু কৃপা ছাড়া ভগবানের কৃপা লাভ সম্ভব নয়। গুরু কৃপা হি কেবলম, গুরু কৃপা হি মূলম। শ্রী গুরু প্রসাদে ভাই এভাব তরিয়া যায়, কৃষ্ণ প্রাপ্তি হয় যাহা। শ্রী গুরু কৃপা ছাড়া তো কৃষ্ণ প্রাপ্তি হবে না, মায়ার বাঁধন কাটবে না। হৃদয় চৈতন্য এই পরম শ্রী গুরুদেবের চরণে গিয়ে পড়ে বললেন, বাবা আমি এসেছি সংসার পিছনে ফেলে, বাবা মাকে ফেলে, আমাকে কৃপা করুন। এই শিশুটির আগ্রহ, ব্যাকুলতা, তৃষ্ণা, উৎকণ্ঠা দেখে হৃদয় চৈতন্য জিজ্ঞাসা করছেন, হৃদয় চৈতন্য জিজ্ঞাসা করছেন, কে বাবা তুমি? বলে, আমি দুঃখী গো, দুঃখী। বলছেন, তোমার ভিতরে শ্রীকৃষ্ণ বা গৌর প্রেমের এত উৎকণ্ঠা, এত তৃষ্ণা, তুমি তো দুঃখী হতে পারো না। বলে, আমি একেবারে জনম দুঃখী, হতভাগা। হ্যাঁ, বললেন, দুঃখী কি চাই? কি চাই তোমার? এই হৃদয় চৈতন্যের মহিমা আবার অপার। সেই ব্যাখ্যায় গেলে আমরা মূল লক্ষ্য থেকে দূরে যাবো। এই জন্য হৃদয় চৈতন্যের মহিমা আজ আর বলবার অবসর নেই, কিন্তু দুঃখীর কথাটা বলতে হবে। এই হলো ক্ষুদ্র থেকে, ওই যে ঘর থেকে বেরোলেন, পিতামাতার স্নেহের বন্ধন ছিঁড়ে বেরোলেন, মহাপ্রভুর প্রেমের আশায়, নিতাই চাঁদের করুণার আশায়। দুঃখীকে বললেন, পারবি না রে, এতটুকু বয়স তোর। আরে তুই কি করে জল মাথায় তুলে মন্দির মার্জন করবি, তুলসী কাননে জল দিবি, ফিরে যা বাবা। এইটুকু বয়সে এই ভজনের কঠোরতা, সেবার কঠোরতা, এই কর্তব্য তুই পালন করতে পারবি না। গুরুদেব, শ্রী গুরুদেব, একবার সুযোগ দিন, একবার আমাকে সুযোগ দিন। ওর ব্যাকুলতা দেখে, আকুলতা দেখে বললে, পারবি রে, পারবি? দিনে তোকে 20-50 কলসি জল তুলে মাথায় করে, খালি মাথায় কিন্তু,
ওই মাথায় করে তুলসী কাননে মন্দির বিধৌত করতে হবে। পারবি? গুরুদেব একবার কৃপা করে সুযোগ দিন। বলে এটা যদি তুই পারিস তাহলে তোকে আমি কৃপা করে শক্তি সঞ্চারিত করব, প্রেম দান করব, দীক্ষা দান করব। পরীক্ষা তো সবখানেই দিতে হয়। দুঃখী কৃষ্ণ দাস তখন সেই জল মাথায় করে বইতে 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 চুলগুলো উঠে গিয়ে ওখানে কলসির আঘাতে আঘাতে ঘা হয়ে গেল, বল বলে ঘা, পোকা হয়ে গেল। গুরুদেবকে বলেনি এই জন্য, আমি যদি গুরুদেবের কাছে আমার এই বেদনার কথা জানাই, গুরুদেব দেখতে পেলে আমার সেবা বন্ধ করে দেবে। বলে যা, বলেছিলাম না পারবি না, চলে যা। মাথায় একটা কাপড়ের পুটলি বেঁধেছে, পাগড়ি বেঁধেছে, বেঁধে কলসিতে জল এনে যথারীতি তিনি মন্দির মার্জন করছেন, তুলসী কাননে জল সিঞ্চন করছেন। সবই তো গুরুদেব জানেন, আমাদের শেখাচ্ছেন, দৃষ্টান্ত দিচ্ছেন জগতে। পারবে তো এরকম ক্ষুদ্র থেকে বেরিয়ে আসতে? পারবে তো গুরু চরণে এভাবে আকুতি নিয়ে পৌঁছাতে? পারবে তো রাধা মাধবের ভজনের জন্য এভাবে প্রস্তুত হতে? দুঃখী কৃষ্ণদাস কে ডেকে বললেন, বা রে বা, খালি মাথায় জল বইতে কষ্ট হয় বুঝি? বলেছিলিস যে পারবি, এখন একটু আরামপ্রদ হবে বলে একেবারে কাপড়ের ভাঙা বেঁধেছিস। এত আরাম করলে আর কৃষ্ণ সেবা হবে না রে, যা বাড়ি চলে যা। মাথা নিচু করে নীরবে চোখের জল ফেলে, কোনো উত্তর দেয় না। বলতে তো পারছে না, গুরুদেব মাথায় বল বলে ঘা। কিরে, বলেছিলাম না পারবি না, ফিরে যা, চলে যা। গুরুদেব আমি পারবো। আরে বারবার বলছি, কান মেরে সেই মাথার কাপড়টা সরিয়ে নিয়ে দেখে ওখানে বল বলে পুজ রক্তময় ঘা। ওরে দুঃখী, এতটুকু বয়সে বাবা মার স্নেহের আঁচল ছেড়ে আমার কাছে এসছি, আমি কি মানুষ না? আমাকে বললে কি আমি তোকে একটু ঔষধের ব্যবস্থা করতে পারতাম না রে দুঃখী? গুরুদেব, আমি যদি আপনাকে জানাতাম, আমার এই বেদনা দেখে আপনি আমার সেবা বন্ধ করে দিতেন, আমার তো কৃপা লাভ করা হতো না। গুরুদেব, এ জন্মে নয়, অনন্ত জন্মব্যাপী এই জন্ম মৃত্যু দুঃখ ভোগ করেছি আমি, কৃষ্ণ চরণ পাইনি, আমি প্রেম পাইনি। গুরুদেব, আপনি ছাড়া তো কেউ দিতে পারবে না, তাই আপনার চরণ থেকে যাতে বিতাড়িত না হতে হয়, তাই আমি মাথায় ঘাকে ঢেকে দিয়ে এই জল বহন করছি। ওরে দুঃখে আয়, আমার বুকে আয়। তোর কৃষ্ণ সেবার লালসা এত প্রকট, এত উৎকণ্ঠা, আজ থেকে তুই দুঃখী নস, আজ থেকে তুই দুঃখী নস। যারা কৃষ্ণ ভজন করে, যারা কৃষ্ণের জন্য কাঁদতে পারে, যাদের কৃষ্ণ সেবা হৃদয়ে ব্যাকুলতা জাগে, তারা দুঃখী হতে যাবে কেন? যারা মায়ায় আছে, যারা ভজন করে না, যারা গুরুদেবের চরণে আশ্রয় নেয়নি, এরাই জগতে চির দুঃখী। এদের দুঃখ ফুরাবে না। আয়, আমি তোকে মন্ত্র দেব। শুধু মন্ত্র দিলেন না, তাকে বৃন্দাবনে পাঠিয়ে জীব গোস্বামীর চরণে তাকে শিক্ষা শাস্ত্র জ্ঞান দিয়ে তিনি বৃন্দাবনের সেই নিকুঞ্জ মন্দিরের বনে তিনি ঝাড়ু দিতে শুরু করতে করতে রাধারানী নূপুর প্রাপ্ত হয়ে, রাধারানীর কৃপাবিষ্ট নূপুর তার তিলক করে দিয়ে তার নাম দিয়েছিলেন রাধারানী নিজে। রাধারানীর এক নাম শ্যামা, আর এই রাধারানীর চরণে নূপুর পেয়ে তার নাম দিয়েছিলেন শ্যামানন্দ। ঘটনাটা আপনাদের জানা বললাম এই জন্য যে এই বেরোতে হবে, একটুখানি ব্যাকুলতা চাই, একটু ব্যাকুলতা চাই। কবে ভজন করতে পারবো, কবে গুরু কৃপা পাবো? এই শ্রী গুরুদেবের প্রতি এই ব্যাকুলতায়, এই ভজনের জন্য এই ক্ষুদ্রতাকে পরিত্যাগ করে আমরা বেরোতে শিখিনি। আমরা মাকসার, আচ্ছা একটা কথা মনে পড়ে গেল, আপনারা লক্ষ্য করেছেন আমাদের ঘর দুয়ারে উর্নাব মাকড়সা তার লালা দিয়ে কেমন সুন্দর শিল্পের মতো জাল তৈরি করে কেন? এই জালটা করার পিছনে নিহিত কারণ হলো স্বার্থ। মাকড়সা মনে করে এই জালটা নির্মাণ করলে এখানে কীট পতঙ্গ এই জালে আটকে পড়বে,
আর আমি ওদেরকে ভোগ করব। মানে কীট পতঙ্গগুলো আমার আর কষ্ট করতে হবে না, অন্বেষণ করতে হবে না। তাহলে মাকড়সা শিল্পের মতো জালটা তৈরি করলো তো নিজ ভোগ্য স্বার্থের জন্য নাকি? একটু কথা বলবেন, স্বার্থের জন্যই তো করলো। কিন্তু পাখি যখন তার ছোট্ট ঠোঁটে করে বিভিন্ন জায়গা থেকে খড়কুটো গুলো, ওই কষ্ট করে পাখির ঠোঁটে খড়কুটো গুলো এনে আপনার গৃহের মধ্যে বা গাছের শাখাতে যখন সে বাসা বাঁধে, আচ্ছা এই পাখির খড়কুটো দিয়ে বাসা বাঁধা আর মাকড়সার তন্তু লালা দিয়ে ঘর বাঁধা দুটো কি এক? এক নয়। কেন জানেন? এক নয় এই জন্য যে উর্নাব মাকড়সা নিজ ভোগ করবে বলে বাসনায় আক্রান্ত হয়ে ওখানে কৌশলে জাল নির্মাণ করে যে ওখানে বসে বসে ভোগ করব। আর পাখি বাসা বাঁধে কেন জানেন? পাখি স্বার্থের জন্য না, তার ওই ছোট্ট ডিম দুটো তা দিয়ে তার শাবককে বাচ্চাকে বড় করে যখন সে তখন বাসা ছেড়ে উন্মুক্ত আকাশে বনাঞ্চলে সে উড়ে যাবে। সে নিজে কোনো স্বার্থের জন্য এখানে বাসাটা বরকে পীড়ন করবে, এখানে বসে বসে মাকড়সার মতো কীটপতঙ্গ খাওয়ার জাল ফেলেনি। তার পরিণাম কি হয় জানেন? আমরা মাকড়সার জাল দেখলেই সেটা ভেঙে ফেলি। আছে কি কেউ মাকড়সার জালকে সামনে দেখলে কেউ রাখতে চায় যত্ন করে? মুছে ফেলে না। কিন্তু পাখির বাসাটা দেখবেন কেউ সহজে ভাঙতে। আপনার একটা ঘটনা শুনলে আশ্চর্য হয়ে যাবেন। ভারতবর্ষে আমি মিডিয়ায় দেখলাম এক গ্রামে সন্ধ্যাবেলা বৈদ্যুতিক আলোর যে মেইন সুইচটা একটা খুঁটির থেকে দেয়া হয়, পোস্টের থেকে দেয়া হয়, সেই সুইচটা দিতে গেলে আবার উপরের বোর্ডটা সরিয়ে দেখলো ওর ভিতরে পাখির দুটো ডিম বাসা বেঁধে পাখিটা এই ডিম দুটো তা দিচ্ছে। তিনি সুইচটা দিলেই ওই আগুনের তাপে ডিম দুটো নষ্ট হয়ে যাবে, পাখিটা কষ্ট পাবে, মরে যাবে। তাই গ্রামবাসীদের দিকে একটা সভা করলেন। দেখুন, আমার মনে হয় দুটো প্রাণীকে এভাবে বিতাড়িত করা, মেরে ফেলা আমাদের উচিত না। আপনারা যদি অনুমতি করেন তাহলে যতদিন ওই ডিম থেকে বাচ্চা দুটো শাবক দুটো বেরিয়ে উঠতে না শিখবে ততদিন গ্রামে সন্ধ্যাবেলা আমরা কেউ বাতি জ্বালাবো না। আপনারা এতে রাজি হয়ে যান। 35টা দিন ভারতবর্ষের এই গ্রামটা অন্ধকারে ছিল, বাতি জ্বালায়নি তারা। চিন্তা করা যায়। 35 দিন পর যখন পাখিটা ডানা মেলে উড়ে চলে গেল তখনই সেই দিন সন্ধ্যায় বাতিটা জ্বললো। মাকড়সার জাল হলে কি অপেক্ষা করতো কেউ? মাকড়সা নিজ স্বার্থে জাল বাঁধে, এই জন্য ওখানে মরে পড়ে থাকে। দেখবেন নিজের সুখের আশায় জাল তৈরি করে ও নিজেই ওর মধ্যে শুকিয়ে মরে। পাখি কিন্তু উন্মুক্ত আকাশে ডানা মেলে উড়ে যায়। আমার বলবার অভিপ্রায় হলো এই ঘর দোয়ার স্ত্রী পুত্র মাকড়সার মতো নিজ ভোগের জন্য তৈরি করবেন না, তাহলে ওইখানেই মরে পড়ে থাকতে হবে, বেরোনো হবে না। কিন্তু পাখির বাসার মতো যদি বাসা কেন বলছি আর বাড়ি কেন বলছি জানেন? বাড়িটা চিরস্থায়ী জায়গা থাকবার, কিন্তু বাসাটা বদল হয়। বাসাটা চিরস্থায়ী নাই। এই জগতের কোনো কিছুই তো চিরস্থায়ী নয়। গোবিন্দ ছাড়া, ভজন ছাড়া কোনো কিছুই তো চিরস্থায়ী নয়। এই মর জগতে, এই ধ্বংসের জগতে কোনো কিছুই তো আমার নয়। এটাই সত্য, এটাই শাশ্বত সত্য। এক গোবিন্দ, গোবিন্দ ভক্ত আর গোবিন্দ ভজন ব্যতীত জগতে কিছু আমার নয়, স্থায়ী নয়, খণ্ডিত, বিধ্বংসী। এর থেকে বড় দৃষ্টান্ত আমার সামনে আর নাই। মাকড়সা জালের মতো নিজ স্বার্থে সংসার যেন জাল না বুনি, সেখানেই মরে পড়ে থাকতে হবে। পাখির মতো ডানা মেলে নীল আকাশে উঠতে গেলে ওই বাসাটা ছেড়ে দেওয়ার জন্যই তৈরি করতে হবে। এটা আমার নয়, এটা আমার স্থায়ী জায়গা নয়। এই জন্য এই সংসারে মায়াতে আবদ্ধ হয়ে থাকবার জন্য আমরা আসি নাই। তাই বলছেন ক্ষুদ্র হৃদয়ং দুর্বলং তেক্ততিষ্ঠ পরম তব। এই জন্য বলছেন রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ রটরে সুর দুর্লভ দেহ মানব কাহে বিফল কররে। এই হলো মহাজনের পদ পদাবলী। বলছে রাধে কৃষ্ণ রাধো কৃষ্ণ রটরে। আরে লোকের কুনিন্দাটা রটিয়ে বেড়াও কেন তুমি? হ্যাঁ, কার ঘরে কি অশান্তি, কার কি অশান্তি, এইটা রটাও কেন তুমি? রাধা কৃষ্ণ এই রটনাটা রটাও না কেন? এত লোকনিন্দা কেন? এত লোকের সমালোচনা কেন? যেখানে যান হাটে মাঠে ঘাটে দু চারজন এক জায়গায় হলেই মিটে গেল সব সমালোচনা। হ্যাঁ, এই রটাওটা রটনা করো কেন? এতে তো তোমার কোনো মঙ্গল নেই।
রটাতেই যদি হয়, আলোচনা সমালোচনা যদি রটাতে হয়, তাহলে রাধা কৃষ্ণ এই রটনা রটাও। ওইটা হলো বড় আর এইটা হলো ছোট। আর কি বলছেন, সুদুর্লভ দেহ মানব কাহে বিপল কররে। আরে কৃষ্ণ রাধা নিতাই গৌরের নাম মহিমা এইটা রটনা না করে এই মনুষ্য জন্মটাই বৃথা কেন খোয়াচ্ছ? মহাজন আরো বললেন, মহাতি আশ্রিত হও রে, চিত জনম সফল কর রে। প্রেমানন্দ বলেছিল, তমেব শরণাঙ্গস্য সর্বভাবেন ভারত তৎপ্রসাদাৎ পরং শান্তি স্থানং প্রাপস্যি শাশ্বতম। শ্রী গোবিন্দ গীতাতে বলেছেন, তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষন্তি জ্ঞানীন জ্ঞানীনস্তত্ত্বদর্শিন। অর্জুন যাও, তত্ত্বদর্শী মহৎ জ্ঞানীর কাছে, ভক্তের কাছে যাও। অহংকার, জাত, কুল, গর্ব, অহংকার ত্যাগ করে তার চরণে প্রণাম করো। তাকে জীবনের জিজ্ঞাসা করো যে আমার কিসে মঙ্গল, কিসে কল্যাণ, কিসে প্রেম ভক্তি পাবো, এই প্রশ্ন করো। আর তাকে সেবা করো, তাকে সন্তুষ্ট করো, আনন্দ বিধান করো। এই কথা এখানে বলছেন, মহৎ চরণাশ্রিত হও রে, চিত জনম সফল করো রে। এই জীবন সফল করবার নান্য পন্থা পথ নাই, সেটা সদ্গুরুর চরণাশ্রয়। এই যার বাড়িতে, যার গৃহে, এই অঙ্গনে, এখানে এই অনুষ্ঠানাদি আমরা উদযাপন করছি, তার জীবনের পূর্বের আমি তাকে চিনতাম না। এই মাতাজিকে, বাবাজিকে, ওই কন্যাটিকে, মেয়েটাকে চিনতাম না, মামনিকে। এক সময় দেখতাম আমি যেখানেই পাঠে যাই বা অন্যান্য পাঠক আসলে এরা তিনজন মায়ে, বাবা আর মেয়েটাকে সাথে নিয়ে চলে যায়। কত দূরে রাত্রে, আমি জিজ্ঞেস করি কারা তোমরা? এই তিনজন একসাথে এসো, যাবে কি করে রাত্রে? এই ভাগবত শুনতে শুনতে তাদের প্রাণে জেগে উঠলো, দাও দাও করে জ্বলে উঠলো, সদ্গুরু কোথায়? বিশ্ববন্দিত পাবন পদরেণু কেশী উপকণ্ঠের বিশ্ববন্দিত বৈষ্ণব চূড়ামণি, সেবার মূর্তিমন্ত বিগ্রহ, বর্তমান জগতে যিনি কিংবদন্তি শ্রী গুরুদেব আচার্য মুরলী মোহন দাস বাবাজি মহারাজ, তার চরণে চলে গিয়ে তারা তিনজন আশ্রিত হলো। প্রসাদ ভোজি হয়ে গোবিন্দকে ভোগ লাগাতে লাগলো। বাহ, এ তো ম্যাজিক হয়ে গেল, এ তো জাদু হয়ে গেল। দুঃখে সুখে তারা চেষ্টা করছে ভজনের, যদিও প্রদীপের গোড়ায় অন্ধকার থাকে। যেখানে দাঁড়িয়ে, যাদের বাসাতে এই কথা বলছি, প্রতিবেশীদের কাছে মহাপুরুষ ও মহাপুরুষ হয় না। যে স্থানে মহাপুরুষরা জন্ম নেয়, সেই স্থানের মানুষ তাদের মানে না, তাদের কখনো সাধু বলে গণ্য করে না, বরঞ্চ তিরস্কৃত করে। তবু এই জায়গায় দাঁড়িয়ে বললাম, তাদের ভজন জীবনের এই পরিবর্তনটা আমি চাক্ষুষ দেখেছি। তাদের চোখে জল দেখেছি, আকুতি দেখেছি, স্বামী স্ত্রী কন্যা মিলেই ভজন দেখেছি। এটা কেন হলো জানেন? ওই মহাতের কৃপা। সাধু কথা শুনতে শুনতে, সাধু সঙ্গে যেতে যেতে, এই ভাইরাসটা যেমন যার হয়েছে, তার কাছে গেলে তার নিঃশ্বাসের দ্বারাই আপনার রোগাক্রান্ত হয়, তেমনি সত্য ভক্তের নিকটে গেলে, মহতের নিকটে গেলে তার হৃদয়ের ভক্তিটাও সঞ্চারিত হয়ে তাকেও এই রোগে রোগী করে তোলে। এই জন্য বলছেন, মহৎ চরণাশ্রিত হও রে, চিত জনম সফল কর রে। এই লাইনে কলম বসাতে পারবেন না, এটা মহাজনের পদ পদাবলী। সমস্ত শাস্ত্রে নির্যাস, যাও সাধুর কাছে যাও, সাধু সঙ্গে যাও, তা নাহলে পরিবর্তন হবে না। হাজার নুড়ি পাথর সোয়ালে লোহা কোনোদিন সোনা হবে না, পরশ পাথর ব্যতীত। আমরা আসলে শিশু, আমাদের তো গুরু কৃপা নাই, ভজন নাই। দেখবেন আমাদের বাচ্চারা, ছোট শিশুরা, তাদের আবাল্য সরলতায় কিছু রাস্তার ওই পাথরগুলো এনে খেলতে বসে। যার 4টে পাথর থেকে 3টে হয়, সে আনন্দে নাচতে থাকে, আমার 3টে পাথর। যার একটা নিয়ে নেয়, মানে একটা কম পড়ে যায়, সে কাঁদতে থাকে, আমার একটা কম। ওরে তোরা ছোট, তোরা জানিস না এই রাস্তার নুড়ি পাথরের কোনো মূল্য নেই, এর জন্য কাঁদা হাসা কেন? আমরাও তেমনি সেই পরশ পাথর ভুলে, কৃষ্ণ চরণ গৌর চরণ ভুলে সংসারের আমি আমার নুড়ি পাথর নিয়ে খেলছি। বাজারে এসেছিলাম খাঁটি গিনি সোনা কিনতে, এক গিলটি কিনেই বাড়ি এলাম। এসেছিলাম কৃষ্ণ ভজন করব বলে, নিজেকে উদ্ধার করব বলে, কিন্তু এই ভবের বাজারে এসে গিলটি কিনে নিয়ে বাড়ি ঠকে চলে গেলাম।
আর কিন্তু হবে না জন্ম, এরকম ভেবে বসে থাকবেন না আবার জন্ম হবে, আবার গুরুদেব পাবেন। কোটি জন্মও কিন্তু মাথা ফুটেও আর মৃত্যুর পরে মনুষ্য জন্ম পাবেন না, যদি এই জন্মেই কিছুটা কৃপা না হয়। তো সদ্গুরুর চরণাশ্রয় ব্যতীত আপনাদের জীবনের কোনো পরিবর্তন হয়নি, হবে না, বিশ্বের কারো হয়নি। এই জন্য বলছেন ভবসাগর গরলা করো তেজি মধুপুরী চলো রে। আহারে কি বাণী বেরোলো বাবার এই মহাগ্রন্থে, পরম গুরুদেবের, দাদু গুরুদেবের এটি লেখনী। কি বলছেন দেখুন, ভবসাগর গলালা কর তেজি মধুপুরী চলো রে। ওরে এই যে সংসার, এই সাগরটা বৈতরণী। বৈতরণী কেমন জানেন? রক্তের নদী, দুর্গন্ধ, পচা, পোকা মাকড় সাপ ওইখানে আছে, গিলে খেবে আর টকবক করে পড়ছে। বলেন এই ভবসাগরটা এরকম পাড়ি দেওয়া যায় না, কিন্তু একটা অমৃতের সাগর আছে, সেটা হলো নবদ্বীপ বৃন্দাবন। এই বিশেষ সাগর ছেড়ে, বিশেষ সংসার ছেড়ে, তার মানে আপনাদের আমি বলছি না প্রস্তুত নিয়ে নেন, আপনারা ব্যাগ গুছিয়ে নেন, কাল আপনাদের বৃন্দাবনে যেতে হবে, মথুরায় যেতে হবে না। গুরুদেব কৃপা করে আপনার হৃদয়ে বৃন্দাবন এনে দেবেন, গুরুদেব কৃপা করে আপনার হৃদয়ে নবদ্বীপ বিস্ফুরিত করিয়ে দেবেন। আমি এই কথাই বলছি না যে আপনারা সবাই চলুন সংসার ছেড়ে দিয়ে, এই কথা আমি একবারও বলছি না। মধুপুরী চলরে মানে গুরুদেব ওই বৃন্দাবন নবদ্বীপটা, ওই নিতাই গৌর রাধা মাধব যুগলকে আপনার হৃদয়ে বসিয়ে দেবেন, এই শক্তি তার আছে। কৃষ্ণ সে তোমার, কৃষ্ণ দিতে পারো তোমারও শকতি। কি অপূর্ব পদ! বৈষ্ণব বন্দনায় বলছেন কৃষ্ণ তোমার, তুমি দিতে পারো তোমারও শকতি। এই তো গুরুদেব, হে বৈষ্ণব, আপনাদের সম্পত্তি কৃষ্ণ, আপনারা দিতে পারেন, তুমি দিতে পারো, তোমার সে শক্তি আছে। কৃষ্ণ কৃষ্ণকে দিতে পারে না, গুরুদেব ভক্তই কৃষ্ণকে দিতে পারে। এই হলো মূল বক্তব্য। তাই বলছেন এই সংসারটা ওই হাঙর কুমির এইখানে গিলে গিলে খাবে, এখানে স্রোতের গর্তে পড়ে জন্ম মৃত্যু চক্রে আবর্তন হবে। মধুপুরী আছে যেখানে জরা নেই, মৃত্যু নেই, ব্যাধি নেই, জ্বালা নেই। চলো গুরুদেব ওইখানেই তোমাকে নিয়ে যাবে। সুরবন্দিনী রবিবন্দিনী প্রিয় পাবনী জলরে। আহারে একটু লক্ষ্য করুন না, এই বাণীগুলো কানে গেলেই মঙ্গল হবে। বলছেন এইখানে আছে হাঙর কুমির, এইখানে আছে তরঙ্গ সংকুলতা, এইখানে ডুবে যাওয়ার ভয়, হাঙর কুমির চিবিয়ে খাবে কাম করলো। আর যদি বৃন্দাবন নবদ্বীপের অমৃত গঙ্গায়, সুরধনী গঙ্গায় যেতে পারো, ওই গঙ্গা ব্রহ্মাও বন্দনা করে, ওই গঙ্গা শিব বন্দনা করে। তাই এখানে বলছেন সুরবন্দিনী রবিবন্দিনী প্রিয় পাবনী জলরে। যদি হৃদয়ে বৃন্দাবন দেখতে পারো গুরু কৃপায়, বৈষ্ণবের কৃপায়, হৃদয়ে যদি নবদ্বীপ সুরধনী রাধাকুণ্ড শ্যামকুণ্ড হৃদয়েই আনতে পারো, তবে ওই জলকে ব্রহ্মা বন্দনা করেন, সূর্য বন্দনা করেন। সেই জলে যাবে না? এই কদ্দমাক্ত হাঙর কুমিরের এই পচা নদীতে ডুবে ডুবে মরবে সংসারে? এর থেকে একটু অমৃত সাগরে যাবে না? গোবিন্দের চরণ বিধৌত পতিত পাবনী গঙ্গার জলে যাবে না তুমি? এই আহ্বান আপনাদের জানিয়ে গেলাম। আসুন এই পচা হাঙর কুমিরের দূষিত নদীর জল থেকে একটু আমরা মধুপুরে যাই। আর কি বলছেন? শীতল তট বেনুহু লুটো মন কর নির্মল রে, বৃন্দা বিপিনে মধু নিধুবনে ধুলায় লোটাও পড়ো রে। কি বাণী গো! বলতে খুব আনন্দ হচ্ছে, যদিও ঘড়ির দিকে আমার দৃষ্টি নাই। তবু এখানে কি বলছেন দেখুন, শীতল তট বেনুহু লুটো মন করি নির্মল রে। বংশীবটে যারা গেছেন, আজও কাল কোলাহলে যান্ত্রিক সভ্যতা বৃন্দাবনে যারা গেছেন, যারা পেশায় ঝাড়ি গেছেন, দোমন বনে গেছেন, যারা নিকুঞ্জ বনে গেছেন বৃন্দাবনে, তারা দেখবেন আজও জায়গাটা কত পল্লবে সুশোভিত, কত নির্মল বৃক্ষে সুশোভিত। কোন মরমী জন কান পাতলে আজও শ্যামের বাঁশি বাজে, আজও সে বৃন্দাবনে শ্যামের বাঁশি বাজে রে। আমরা যখন উঠছি চরণ পাহাড়ে, দেখলাম দুই ধারে বনসভার মধ্যে নীল ময়ূর গুলো, 20-50টা ময়ূর গুলো পাখনা পেলে নৃত্য করে অভিনন্দিত করছে ভগবানকে। আজও বৃন্দাবন যান্ত্রিক সভ্যতায় গিলে খেতে পারিনি। তাই বলছেন ওগো, সেই শীতল বটে বেনুহু লুটো, তোমার সেই বংশীর মাধুরীর ধ্বনিতে
তুমি একবার সেই হৃদয়টা নির্মল করো। বৃন্দা বিপিনে মধু নিদুবনে ধুলায় লুটায় পড়রে। একবার একটু রাধারানীর চরণস্থিত প্রেমমাখা ধুলায় বৃন্দাবনে লুটাও। লুটিয়ে দেখবে ওই ধুলির কণা স্পর্শ হওয়ার সাথে সাথে তোমার চিত্ত নির্মল হবে। বৃন্দাবনের ধুলির খুব মহিমা জানেন। কোন তীর্থের জলের মহিমা, কোন তীর্থে দেবদেবীর মহিমা, কোন তীর্থে বিগ্রহের মহিমা। বৃন্দাবনের মহিমা হলো ধুলা। গোপী পদ রেণুতে সিক্ত, এই ধুলা কতটা মূল্যবান জানেন। নারদ বলছে, গোবিন্দ তোমার মাথায় তো খুব ব্যথা গো, এত যন্ত্রণা কাতর। নারদের কোনো ঔষধ নেই, কোনো কিছুই কি নেই। নারদ, যদি কোনো ভক্তের ধুলা আমার মাথায় দেওয়া যায় তাহলে এই ব্যাম দূর হবে। কোন ধুলিতে কাজ হয়নি, কেউ দেয়নি। বৃন্দাবনের সর্বস্ব যার চরণে বিলীন করে দিয়েছিল সেই গোপীরা বলেছিল, নারদ আমাদের পাদ ধুলো নিয়ে যাও, আমরা শত জন্ম নরকে পচে মরি ক্ষতি নেই, কিন্তু আমাদের চরণের ধুলাতে যদি আমাদের প্রিয় শ্যাম সুন্দরের যন্ত্রণা দূর হয়, যত পারো নিয়ে যাও, যত পারো নিয়ে যাও। এই ব্রজ ধুলি গোবিন্দ মাথায় নিয়ে জগৎকে বৃন্দাবনের ধুলির মহিমা জানালেন। একটু মাখবার ইচ্ছা করে না? জানো মা, একথা বলতে গেলে হয়তো আলোচনা থেমে যাবে। যাদের কাছে যাওয়ার সৌভাগ্য হয়েছে গুরু কৃপায়, দেখেছি বৃন্দাবনের কত বড় মহাত্মাদের তারা এক টুকরো কাপড় কারো কাছ থেকে নেয় না। ওই এক টুকরো কাপড় যদি লজ্জা নিবারের জন্য অঙ্গ দেয়, কাপড়টা আগে ওই ব্রজ ধুলাতে জল কাঁদা করে নেয়, জল দিয়ে কাঁদা করে ওই ছোট্ট লজ্জা নিবারণের কাপড়টি কাদায় মাখিয়ে কাদার লেপটে দিয়ে দেয়, এখন মাটির প্রলেপ দিয়ে দেয়, দিয়ে ওরা ওইটা পরে। যদি বলা হয় বাবা ময়লা কাপড় মানুষ পরিষ্কার করে পরিধান করে, তোমরা পরিষ্কার কাপড় ধুলাতে মাখিয়ে তামাটে করে পড়লে কেন? বললেন এই ধুলি যদি অঙ্গ স্পর্শ হয়ে কৃষ্ণ ভক্তি হয়, রাধারানীর কৃপা হয়, এই ধুলির এত মহিমা তাদের কাছে। সারাটা দিন তাদের অঙ্গে হাত দিলে দেখবেন ওই ধুলা আর ধুলা, ওইটাই তাদের ভূষণ। আমাদের মতো দামি কাপড় চোপড় গয়না অলংকার স্বর্ণ জিনিস তাদের অলংকার না, ব্রজ ধুলাটাই হলো তাদের অলংকার, ওটাই তাদের কৃষ্ণ ভক্তির অলংকার। এই জন্য আমরা এই যে তিলকটা নেই কেন জানেন? এগুলো রাধা কুণ্ডের কাদা। আর গোপীদের গোপী চন্দনটা হলো গোপীদের চোখের জলে ব্রজ ধুলি অনুরাগে সিক্ত হয়ে গেছিল, ওইটা হলো গোপী চন্দন। এই তিলকটা এমনি এমনি দেয় না বৈষ্ণবরা, ওই ধুলো ওই কাদা যদি ললাটে অঙ্গে দিয়ে উদ্ধপুণ্ড দিয়ে রাধারানীর কৃপা, এই জন্য দেয়। কাদা মাখবে কেন মানুষ? কাদা তো ধুয়ে ফেলে, বলে দেয় ওই ধুলির কিছু আলাদা মহিমা আছে, আমি ওটা বলতে পারবো না। ভক্তরাজ উদ্ধব পর্যন্ত একটা চরণের অনুরাগের ধূলিকণা পাওয়ার জন্য তিনি অনুনয় করেছিলেন রাধারানীর চরণে, আমাকে একটা লতা গুণ্য করে দাও, অনুরাগে কৃষ্ণ প্রেমে তোমরা যখন যাবে, ছুটে যাবে তার বংশীর ধ্বনিতে, তোমাদের অনুরাগ মাখা চরণের একটা ধুলি যেন আমার গায়ে এসে পড়ে, একটা মাত্র ধুলি। এই জন্য পদকর্তা এখানে বলছেন, বৃন্দা বিপিনে মধু বিপিনে ধুলায় লোটাও রে। তবে এখন যদি না যেতে পারেন তাহলে এই মুহূর্তে এইখানের ভক্তের পাদ ধুলো একটু গায়ে মাখবেন, দেখবেন কাজ হয়ে যাবে। বিশ্বাস করতে হবে, সুদৃঢ় বিশ্বাস। শুদ্ধ কোন একজন ভক্ত এখানে না এলে ভাগবত হতো না, হরিকথা হতো না। শত শত মানুষের মধ্যে হয়তো কেউ একজন শুদ্ধ ভক্ত এসে যেন হরিকথা হচ্ছে, তার ধুলিতেই পবিত্র হয়ে যায়। এটা ধুলি নয়, ধুলি নয়, গোপীপদ রেণু। যে ধুলি মেখেছিল নন্দসুত কানু। বৃন্দা বিপিনে মধু নিদুবনে ধুলায় লুটাও রে, ব্রহ্মা মহেশ কমলা ত্রিদর বাঞ্ছিত যার রজরে। এই দেখুন কি বলছেন, ব্রহ্মা মহেশ লক্ষ্মী মানে কমলা দেবী, এই ত্রিদশ মানে দুর্গা এই ধুলার বাঞ্ছিত করেন। ব্রহ্মাদি দেবগণ সাক্ষাৎ লক্ষ্মী লক্ষ্মী, তিনিও এই ধুলা মাখবার জন্য প্রার্থনা করছেন।
সাক্ষাৎ ভগবান শিব। সেই ধুলার রজে আমাদের বিশ্বাস হলো না। রাধাকুণ্ড অতি অখণ্ড মহিমা সকলই পররে। একবার প্রার্থনা করবেন চোখের জলে, হে ঠাকুরানী, হে করুণাময়ী, তোমার কৃপার সরস রাধা কুণ্ডে যেন একবার স্নান করতে পারি, একবার শ্যাম কুণ্ডের জল যেন মাথায় দিতে পারি। এই রাধা কুণ্ড রাধাই, এই শ্যাম কুণ্ড স্বয়ং শ্যাম। এই জন্য প্রার্থনা করছে, রাধা কুণ্ড অতি অখণ্ড মহিমা সকলি পররে, জৈসন বাড়ি তৈসন প্যারি সহ সেবন কররে। ওই রাধা কুণ্ডের বাড়ি আর রাধা রানী সমান কৃপালু দয়ালু করুণার বাড়ি ধারা। ওই জল একবার মাখো, ওই জলে একবার অবন করো। রাধা কুণ্ডের জলে যে করে একবার স্নান, রাধা সম প্রেম কৃষ্ণ তারে করে দান। এই হলো রাধা কুণ্ডের মহিমা। এই জন্য ব্রজ বিপিনে এই রাধা কুণ্ডের শীতল জলে অতি অখণ্ড মহিমা, তৈসন প্যারি, জৈসন বাড়ি তৈসন প্যারি মানে রাধা। যেই রাধা আর ওর বাড়ি সমান। ঘরে একটু গঙ্গা জল রাখি, তবে গঙ্গার থেকে কোটিগুণ মহিমাপূর্ণ হলো রাধা কুণ্ড শ্যাম কুণ্ডের জল। ওইটা ঘরে যারা ব্রজে যায় একটু চেয়ে নেবেন, যে যেন একটু রাধা কুণ্ডের জল বা শ্যাম কুণ্ডের জলটা আমরা পেয়ে যাই। জয় রাধে, জয় রাধে, এটা যেন আমরা পেয়ে যাই। তা রাধা কুণ্ড শ্যাম কুণ্ডের জলে বলছেন, শ্যাম সম তীর্থোত্তম শ্যামকুণ্ড জলরে। আর কি বলছেন, পরেশ মাত্র হবে কৃতার্থ, পাইবে ভগতি ফল, নিবৃত নিকুঞ্জে কুসুম পুঞ্জে সহ কোকিল গণরে। সরল হাসির আশবিলাসী রায় গিরিধারী সররে, গোবর্ধন বন সাবত কানন রটনা রটনি করহে। দাস গোবিন্দ মতি অন্ধমতি সদাই শরণ করহে। এইটুকুই আমার আলোচনা, এইটুকুই আজ বিশ্রাম পর্বের শেষ কথা। আমাদের এই ক্ষুদ্র সংসারের গণ্ডি থেকে একটু বৃন্দাবন, একটু রাধা কুণ্ড শ্যাম কুণ্ড নিকুঞ্জের চিন্তা করতে হবে। ঘরে বসেই করতে হবে, কোথাও যেতে হবে না। যদি ব্রজে যেতে পারেন সাক্ষাৎ, সে তো গুরুদেবের রাধারানীর মহিমায়। কিন্তু ঘরে বসে এগুলো স্মরণ করুন, ঘরে বসে এগুলো চিন্তা করুন, পেয়ে যাবেন। হৃদয়েই তো সব, এই হৃদয়ে তো হৃদ্দেশ অতিষ্ঠিত অর্জুন। আজ আর সময়ের অপেক্ষা নেই। এই প্রতিকূলতার মধ্যেও উনি অনুষ্ঠানটা